ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে আপনাদের অনেক বড় কনফিউশন রয়েছে। আসলে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে নয়, শুধু পুরো হিন্দু ধর্ম নিয়ে সবার খুব কনফিউশন রয়েছে। আমরা যে যতটুকু শুনি ততটুকুই আমরা বিশ্বাস করি, কারণ আমরা হুজুকে বাঙালি, হুজুকে মেতে ওঠে। আর হিন্দুরা সবাই, বাঙালিরা নয় শুধু, একটু হুজুকে পাগল। তো আসলে হুজুকে না হয়ে একটু বই পুস্তক পড়ুন এবং সদ্গুরু গ্রহণ করুন। সদ্গুরু হলে আপনাকে অবশ্যই শাস্ত্রের থেকে শ্লোক শুনিয়ে আপনাকে সবসময় ব্যাখ্যা দিতে চেষ্টা করবে সে। আর শাস্ত্র কখনো মিথ্যা বলে না। মানুষ মিথ্যা বলতে পারে, গুরুদেব মিথ্যা বলতে পারেন, তবে শাস্ত্র কখনোই মিথ্যা বলতে পারে না। যখন গুরু বাক্যের সাথে শাস্ত্রের বাক্য মিলে যায়, সেটা হচ্ছে সদ্বাক্য। আর সেই সদ্বাক্য সবাই বলতে পারে না, কারণ সবাই তো শিখিয়েই নেয়। আর যখন আপনি সঠিকভাবে শিক্ষা গ্রহণ করবেন, তখনই আপনি সদ্গুরুর সান্নিধ্য পেয়েছেন বুঝতে হবে, এবং আপনি সৎ শিষ্যে পরিণত হবেন, এবং আপনি শুদ্ধ ভক্তে পরিণত হবেন। তো ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে প্রথম কনফিউশন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছেন। হ্যাঁ, খুব একজন লম্পট ভগবান, যার চরিত্রের ঠিক নেই, এই সেই আবে আজে বাজে কথা। তো আমি প্রথমে বলে রাখি, ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 7 বছর বয়সে এই বৃন্দাবন লীলা সমাপ্ত করেছেন। মাত্র 7 বছর বয়সে তিনি 7 বছর বয়সেই বৃন্দাবন পরিত্যাগ করে, ব্রজভূমি ত্যাগ করে চলে গিয়েছিলেন কোথায়? মথুরায়। কংস নিধন করে সেখানে তার রাজত্ব স্থাপন করেন। পরবর্তী সেখান থেকে দ্বারকায় চলে যান। তো তার আগে 7 বছর বয়সের আগেই সে রাসলীলা সম্পন্ন করেছেন। এবং একটা 7 বছর বয়সী বাচ্চার হৃদয়ে কখনো কামনা আসতে পারে? আপনার মধ্যে কি সেই প্রশ্ন আসে না কখনো? তো ভগবান শ্রীকৃষ্ণ যাদের সাথে রাসলীলা করেছেন, তাদের কারোর বয়স ছিল 50, কারোর বয়স ছিল 60, কারোর বয়স ছিল 30, কারোর বয়স ছিল 15, কারোর বয়স ছিল 14। মানে যত ব্রজ গোপ গোপিনী রয়েছেন, সমস্ত ব্রজ গোপ গোপিনীরা ভগবানের রাসলীলায় অংশগ্রহণ করেছেন। আসলে ভগবান শ্রীকৃষ্ণ যে রাসলীলা করেছেন, এর একটি বিশেষ কারণ রয়েছে। আজকে আপনারা জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ 7 বছর বয়সে, ঠিক আছে, তার ব্রজ ত্যাগ করেছেন। পরবর্তী ভিডিওতে আর একটু জানাবো, একটু একটু করে জানাবো, কারণ লং ভিডিও হলে আপনাদের ধৈর্য থাকে না দেখার জন্য।